খাদ্যের অভাবের জন্য কোনো মানুষ ক্ষুধার্ত থাকে না। মানুষ ক্ষুধার্ত থাকে আমাদের হৃদয়ে ভালোবাসা ও সমবেদনার অভাবের জন্য। এই কথা যিনি বলেছেন তাকে আমরা সদ্গুরু নামে চিনি। তার আরেক নাম জগদীশ বাসুদেব। জগদীশ বাসুদেব বা সদ্গুরু অত্যন্ত যুক্তিসঙ্গত ও বাস্তবোচিত উপদেশ দিয়ে থাকেন। সদ্গুরুর পরামর্শ ও উপদেশ মেনে চলতে পারলে তা আমাদের জীবন বদলে দিতে পারে। আমাদের মনকে ভেতর থেকে শুদ্ধ করে সদ্গুরুর বাণী। আজ আমরা জেনে নেব সদ্গুরুর এমনই কয়েকটি উপদেশাবলী। সদ্গুরু বলেন, নিজেকে ভুল বোঝানো বন্ধ করো এবং আমি জানি না এই কথা বলতে শেখো। যেটা জানো না সেটা স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো ভুল নেই, বরং এই কথা নতুন কিছু জানার জন্য এক বিরাট সম্ভাবনা তৈরি করে। তুমি যেই মনে করবে আমি জানি, সঙ্গে সঙ্গে নতুন কিছু জানার সম্ভাবনা তুমি ধ্বংস করে ফেলো। তোমার মধ্যে জানার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়, কারণ তুমি তো মনে করছো যে তুমি সব জানো। মূর্খ চালাক হওয়ার থেকে বোকা হওয়া অনেক ভালো। সদ্গুরু অনেক সময় ঘর ভর্তি মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করেন কিনা। স্বাভাবিকভাবেই তখন কিছু মানুষ বলেন হ্যাঁ এবং কিছু মানুষ বলেন না। সদ্গুরু তখন বলেন যে নিজের প্রতি আরো সৎ হয়ে আমি জানি না কথাটা বলতে দোষ কোথায়। তিনি আরো বলেন যে এটাই হচ্ছে সমস্যা। আমরা প্রত্যেকে যেটা জানি না সেটাই জানার ভান করি। এমনকি কোনো কোনো মানুষ কোনো বিষয়ে নিজেদের জ্ঞান নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত, কিন্তু তারা যেটা জানেন সেটা ঠিক নয়। সদ্গুরুর পরামর্শ, পরের বার যখন কোনো কথা শুনবে যে বিষয়ে তুমি নিশ্চিত নও, তখন কোনো একটা পক্ষ না নিয়ে বা কারোর কথা বিশ্বাস না করে সত্যিটা মেনে নাও যে আমি জানি না। কোনো বিষয়ে সমাপ্তি রেখা টেনে না দিয়ে নিজের মনকে খোলা রাখো, তাহলেই নতুন কিছু শিখতে পারবে ও জানতে পারবে। মনের দরজা জানলাগুলো বন্ধ করে রেখো না।